দলীয় লোকজনদেরকে দিয়ে প্রশাসক অর্থাৎ বসিয়ে তাদের মাধ্যমে আবার প্রভাব বিস্তার করার চেষ্টা হতে পারে। আমরা জানি এটা একটা স্থানীয় সরকার বিভাগ, সেখানে এরই মধ্যে অবশ্য এনসিপিও তাদের প্রার্থী ঘোষণা করেছে, বিএনপির থেকেও এরকম সম্ভাব্য প্রার্থীদের নাম আসছে, আবার বলা হচ্ছে দল মনোনয়নও হয়তো দিবে, অথচ এটি নির্দলীয় নির্বাচন হতে যাচ্ছে বলেই আমরা জানি। একটু আপনার কাছে জানতে চাই। একটু 30 সেকেন্ড একটু অ্যাড করে দিয়ে সুবিধা ভাইয়ের জন্য, সেটা হলো অনেকে প্রশাসক হওয়ার পরেও এখন কিন্তু প্রচারণা চালাচ্ছে সরকারিভাবে, সরকারি টাকায়। হ্যাঁ, তারা ভোটে নির্বাচিত হতে চান এরকম সম্ভাব্য কেউ কেউ সরকারি টাকায় প্রচারণা, সরকারি টাকা কিনা জানি না, বাট প্রচার চালাচ্ছে। প্রচার না, এরকম যদি সংবিধানে আছে যে যিনি প্রশাসক যদি কেউ হন তিনি নির্বাচন করতে পারবেন না, আইনে বাধা প্রচারণা, তো তাহলে কি অসুবিধা হইলো? দুনিয়ার কোন দেশে আমি ইলেকশনে জিতে আমি এনসিপির লোকরে প্রশাসক বসাবো? এটিকে আশা করা বাঞ্ছনীয়? এটিকে আশা করা, আমেরিকায় তো টোটাল সেক্রেটারিয়েট সহ চেঞ্জ করে নিয়ে যায়, টোটাল সেক্রেটারিয়েট সহ তার নতুন সেট আপ নিয়ে এসে বসে, কারণ আমি তারে বসাবো, সে তো আমার স্যাবোটাইজ করবে। এমনি কইতেছে টাইনে হেলাই নামাই দেবো আর সময় দেবো না, হ্যাঁ 3.5 মাসের মধ্যে আমি কি কারণে তারে বিশ্বাস করব? তার যে কয়জন ওসি আছে, এসপি আছে, অন্তর্বর্তী সময়ে কত নিয়োগ দিছিল আমরা জানি, কি পরিমাণ নিয়োগ দিছিল তারা আমরা জানি না। স্যাবোটাইজ তো তারাই করছে, এবং এখনো তারা আছে তো পুলিশ প্রশাসনে। কোত্থেকে আপনি নতুন আমদানি করবেন? এটিকে একদিনে নিয়োগ দিলে হয়ে যাবে? নানান শ্রেণী পেশা দল মতের লোক, এখানে মতাদর্শ লোক, বিগত দিনে যেভাবে দলীয়করণ করা হয়েছে। তো এখন আমি আমার দল নিয়োগ দেবো না, আমার মানুষের কাছে কমিটমেন্ট আছে, নির্বাচনী প্রতিশ্রুতি আছে, আমি এনে আওয়ামী লীগের লোক বসাই দেবো? এটা কোন ধরনের কথা হইলে আমি জানি না, এটা হয় না। আর আমার ভাই খুব কৌশলে আমাদের একটু বিদ্রুপ করে, ঈদের পরের কথা কইলো মনে হইলো একটু, হ্যাঁ এটা খুব নির্মম এই রসিকতাটা। কত মানুষ গুম হয়ে গেল এই আন্দোলনে, কত মানুষ খুন হয়ে গেল, ওনাদের কত লোকের ফাঁসি হইল। না 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 বলেছেন তো যে ওনাদের অবেশীদের পরে বলার, ওইটাই তাছাড়া কি না, ওনাদের তো ফাঁসি হয়নি, জামাত ইসলামের হয়েছে। উনি তো জামাতের এমপি না, ও সরি এনসিপি, যাই হোক আমি ভুলে যাই আর কি কোন জামাত আর কোন জন এনসিপি এক জায়গায় বসে তো, মানে ক্ষণে ক্ষণে আর কি, এটা আমি সরি, খুব বেশি ভুল হয় না এই টিএমপিটি। সে তো মানে একজোটে আছেন তারা, সে মোজাহিদ তো শিবিরের কেউ না, জি এনসিপি। আচ্ছা যাই হোক, জোটের আর কি তারা। তো এই যে যে বক্তব্যগুলো, এগুলো দুর্ভাগ্যজনক আর কি, কারণ আমরা জামাত ইসলামকে দেখছি তাদের জোট সঙ্গী, তাদের এত লোকের ফাঁসি হইল, কোনো কার্যকর প্রতিবাদ করতে পারে নাই 18 জন, মানে কি বলবো, এবং তাদের অফিসটাও তারা খুলতে পারে নাই কিন্তু 18 বছর। আমরা তো অফিস খুলছি, যুদ্ধ করেছি, দিনের পর দিন হামলা মামলা নির্যাতন সবাই হয়েছি। সেজন্য এই ধরনের কথাবার্তা বলা, ইঙ্গিতপূর্ণ বা কি বলে বিদ্রুপ করা, এগুলো খুবই দুর্ভাগ্যজনক। এতে আওয়ামী লীগের লোকরা উৎসাহিত হয় আর কি। আর এমপিদের যে বিষয়টা বলছিলেন, আর কি প্রশ্নটা আপনি করলেন? যে প্রশাসকের, ওইটা তো বললাম, প্রশাসকের ইস্যুটা। এমপিদের যে ইস্যুটা যেটা বললেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। আপনারা জানেন না এমপির কি অবস্থা, এমপির জীবন কি। আপনি এমপিকে দুর্নীতিগ্রস্ত করতে উৎসাহিত করছেন এই রাষ্ট্র, এই সমাজ। কোন এমপি যদি সৎ জীবন যাপন করতে চায়, সে আর আগামী দিন এমপি হতে পারবে না 100% যদি সৎ হইতে চায়। এই সমাজ ব্যবস্থাটা এরকম, এটাকে একদিন আপনি বদলে দিতে পারবেন না। আপনি জানেন না এমপি বাড়িতে গেলে তার কাছে কত লোক সাহায্য চাইতে আসে, কত মানুষ আসে, কত মানুষের এক্সপেকটেশন, স্বামী স্ত্রীর ঝরগা এমপিকে মেটানো লাগে। এইটা আমাদের একটা সোসাইটির বাস্তবতা হয়ে গেছে। এমপি কতবার বাড়িতে যায় আর আসে, কত টাকা তার গাড়িতে লাগে। আপনি সমস্ত ঠিক আছে, আমরা তো নির্বাচনের প্রতিশ্রুতিতে বলিনি যে আমরা গাড়ি নিব না, প্লট নিব না, নেইনি। কিন্তু আমরা নির্বাচনের পরে, তারা বলছিল বা জামাত বলছিল যে আমরা গাড়ি আর প্লট নিব না, আমরা কিন্তু নির্বাচনের আগে এটা বলে মানুষের ভোট নেই। তারপরেও আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আমি একটা অ্যাপিল করতে চাই, নির্বাচনের পরে আমরা জিতার পরে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। আমাদের কিন্তু কমিটমেন্ট ছিল না যে আমরা নিব না, কিন্তু নিলাম না, ঠিক আছে। কিন্তু এমপিকে যে আপনারা কটাক্ষ করবেন, এমপিকে আক্রমণ করবেন, এমপি বসার জায়গা না, এমপি তো প্রশাসনের অংশ, সরকারের অংশ। সে যেটা বললো, একজন টিএনওর গাড়ি থাকে, এমপির মুভমেন্ট করা লাগে না সরকারি কাজে, এমপির মিটিংয়ে যাওয়া লাগে না, এমপির আসা লাগে না, লাগে তো, এমপির সংসদে যাওয়া লাগে না, তো এমপি কোথায় গাড়ি পাবে? ব্যক্তিগত গাড়ি এমপির তো আমি মনে করি বাংলাদেশের এমপিদের 10 লক্ষ টাকা বেতন দেওয়া উচিত, এবং বেতন দিয়ে বলা উচিত যে স্থানীয় উন্নয়ন প্রক্রিয়ায় তোমাদের কোনো সম্পৃক্ততা থাকবে না। ল মেকার হবে, আমাদের অসুবিধা হয়। আমরা এই যে টকশো করি, আমরা না জানি না করে কিভাবে টকশো করবো? দিন ভরে মানুষের সাথে ব্যাগর করি, পার্লামেন্টে থাকি, মানুষের কাজ করি, আমরা পড়ালেখা করতে পারি না, সময় দিতে পারি না, ল মেকিংয়ে সময় দিতে পারছি না, কাজের কাজ করতে পারছি না। এই সিস্টেমই তো ঠিক নাই আমি মনে করি। আপনি বলতেছেন আপনি খালি কেন, আপনার গ্রামের যে কর্মী সেও চাইবে আমার এমপি হবে খুব আদর্শবান, সৎ। আবার নেতা আর একজন আসবে, টাকা দিবে, বাপের হাসপাতালের বিল দিবে, এইটা দিবে ওইটা দিবে, আরে পাইয়ে গেছি নেতা একজন, এই নেতা দিয়ে কি করবো? এটা আমার মনস্তত্ত্ব, সমাজ মনস্তত্ত্ব। এটা আপনি জুলাইয়ের 5 তারিখ দিয়ে উল্টেই দিবেন?
এক সুইচ দিয়ে উল্টেই দিবেন? এটা লাগবে সমাজ বিপ্লব, এটা গণ অভ্যুত্থান দিয়ে এগুলো হয় না। অনেক বাস্তবতা আছে, বক্তব্য দেওয়া আর প্র্যাকটিক্যাল ফিল্ড অন্যরকম, টোটালি ডিফারেন্ট। আমাদের তো দিন নাই, রাত নাই, খাওয়া নাই, মানুষের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আমাদের কাজ করতে হয়। এখন বাসায় যাবেন, দেখবেন বাসায় মানুষ ভর্তি। পাগল হয়ে যাওয়ার মতো। সকালে ঘুম থেকে উঠবেন, দেখবেন বাসায় ভর্তি। কেউ গাড়ি তুলতে গেলে টাইনে ধরবে, আমার এটা করে দিয়ে দেন, আমার এই চাকরি দেন, আমার এই বদলি করে দেন, আমার এই রাস্তা করে দেন, আমার মা হাসপাতালে, আমার বাপ বাঁচে না। ইজ ইট এ সিস্টেম? এটা বাংলাদেশ, নট ইউরোপ আমেরিকা, এবং দিস ইজ রিয়েলিটি। তার মানে কি ওই সিস্টেমটা আসলে এখনো দাঁড়ায় নাই সমাজ বা সেবামূলক প্রতিষ্ঠানে? গণতন্ত্রের প্র্যাকটিস আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে গণতন্ত্রের হিসাব তো, কিন্তু যেটি সেবা পাওয়ার কথা, যে মানুষটি আপনার কাছে সেবার জন্য আসেন তিনি পাচ্ছেন না বলে আপনার কাছে আসছেন। অভাবগ্রস্ত দেশ, তৃতীয় বিশ্বের দেশ, হাসপাতালে বেড আছে 100, মানুষ রোগী 1000। আপনি রাতারাতি 1000 বেডের হাসপাতাল বানিয়ে ফেলতে পারবেন?